বিশ্বাস করি না, যারা ওলি আউলিয়াদেরকে বিশ্বাস করি না, অনেকেই অনেক রকমের কথা বলে থাকি যে আমরা আল্লাহর কাজ করব, নবীর কাজ করব, তাইলে তো সব কিছু সঠিক হয়ে যায়। আসলে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলের যে রিসালাত, রাসূলের যে খাসিলত, রাসূলের যে কথা, আমার আল্লাহর যে বাণী, এইগুলিও তো আমাকে বিশ্বাস করতে হবে। কি বাবা, এইগুলি আমাদেরকে বিশ্বাস করতে হবে না? আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীজির কাছে কিছু কোরআনের আয়াত পেশ করেছিলেন। ইয়া আইয়ুহার রাসূল বালিগ মানজিলা ইলাইকা মিন রাব্বিক আন্না আলিউল মুমিনিন। হে মুহাম্মদ, আপনি তো শীঘ্রই আমার কাছে চলে আসতেছেন, তবে আপনার যে প্রতিনিধি, আপনার যে রিসালাত, এইটা আপনি সমাজের মাঝে রেখে আসেন। তখন রাসূল কি করলেন? ১৬ লক্ষ মানুষ নিয়ে গাদিরে ঘুম নামকে একটা স্থানে তিনি রওনা করলেন। ওই জায়গায় গিয়ে যখন তিনি পৌঁছাইলেন, 4টা উট একত্রিত করে একটি স্টেজ তৈরি করলেন। ওই স্টেজে আমার নবীজি কিছু ভাষণ রেখেছিলেন। প্রথম ভাষণ হচ্ছে মান কুনতুম মাওলাহু ফাজাহা আলিউল মাওলা, আমি যাদের মাওলা, আজ থেকে আলী তাদের মাওলা। আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তার দরজা হচ্ছে মাওলা। ১,২৫,০০০ মানুষ ছিল। ওই মানুষের মধ্যে আমার নবীজি খালি মুখে ভাষণ দিয়েছিলেন। কোনো লাইটিং ছিল না, কোনো মাইক ছিল না, এত সুন্দর আলোক সজ্জা ছিল না। তার মধ্যে আমার নবীজি বলেছিলেন, হে আমার আশিক, হে আমার বন্ধুগণ, আমি যে কথাগুলি আপনাদের মাঝে বলি আপনারা কি শুনেন? ১,২৫,০০০ মানুষের মধ্য থেকে আওয়াজ আসছিল, হে মুহাম্মদ, আপনি বলেন, আপনি যা বলেন মনে হয় যে আপনার মুখটা আমাদের কানের সাথে লেগে আছে। আমরা সুস্পষ্ট ভাবে আপনার ভাষা শুনি। আমার নবীজি আরো বলেছিলেন, হে আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে আরো দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমাদের স্রষ্টাকে অস্বীকার করা যাবে না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না, তাকে অস্বীকার করা যাবে না। তেমনি করে আমার আল্লাহর কথা, আমার নবীজির রিসালাত খাসিলতকেও বিশ্বাস করতে হবে। তাই ওই দিক লক্ষ্য করে বাবা, আজকে তো এটা একটা পালা দেওয়া হয়েছে, আমাকে শীর্ষের পক্ষে রাখা হয়েছে। আর যিনি বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক মানিক দেওয়ান সাহেব, তাকে গুরুর পক্ষে রাখা হয়েছে। তাই তার মধ্য থেকে, আমার মধ্য থেকে, আমাদের দুজনের মধ্যে কিছু কথা থাকবে, যেই কথাগুলির মাঝ থেকে আপনারা কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন। তাই ওই দিকে লক্ষ্য করে আমারও একজন মুর্শিদ আছে, আমারও দয়াল আছে, আমার সেই কালাম নুরি কুতুবপুরি। আজকে তারে তার জায়গায় রাখা, আগে আমি একটি ভক্তি দিব, তারপরে আমি আমার আসরের কাজ শুরু করব। গানের মধ্যে কিছু কথা আছে বাবা। আপনারা অনেক কথা শুনেন, অনেক গান শুনেন, এমন কোনো গান নাই যে আপনারা শুনেন নাই। কারণ আপনারা গান শুনতে শুনতে এখন আপনারা আমাদের থেকে বেশি জানেন। তারপরও চেষ্টা করব আপনাদের মাঝে নতুনত্ব বলতে আসলে কিছু নাই। আমি তুমি এইগুলি কি নতুনের কিছু আছে? নাই। তারপরও বোঝার কিছু বিষয় আছে, এক একজনে এক একভাবে এক একটা কথা বলে। তাই ওই দিক লক্ষ্য করে আমার একটি গান থাকবে, এই গানটা একটু আপনারা খেয়াল করে শুনবেন। আমি আশা করি যে আপনারা আজকে কিছু পাবেন। তাই আমার দয়ালকেও বলবো যে আমার মৌখিক কোনো কথা থাকবে না। দয়াল, আমি যে গানটি এখন রাখবো, এই গানটির মধ্যে কিছু কথা আছে, যে কথাগুলি যদি আজকে আমরা জানি, আমরা শিখি, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। তাই ওদিক লক্ষ্য করে গানটি আমার রাখবো, আশা রাখি ভালো লাগবে।
কথার সময় আস্তে বাজাবেন, যাতে করে আমি যেই কথাগুলি বলি তারা যেন শুনে। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় আছে এই দেহে কাবা ঘর। আমরা জানি এই পৃথিবীর মধ্যবর্তী স্থানে কাবা, নাকি বাবা? হ্যাঁ, একটা কথা আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। ও দয়াল, যা আছে ব্রহ্মাণ্ডে তা যদি এই মানব ভাণ্ডে থাকে, তাহলে পৃথিবীর মধ্যবর্তী স্থানে কাবাঘর আমার এই দেহের কোন জায়গায় কাবাঘর? এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় আছে এই দেহে কাবা ঘরে? দয়াল গো বলো গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর? একদিনে হজ হয় ওই মক্কা, কোন মাসে কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? দিনে একদিনে হজ হয় ওই মক্কা, কোন মাসে কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? দয়াল আমি পচিনি না যাই কার সাথে, দেহ কাবায় হজ করিতে পচিনি না যাই কার সাথে। দেহ কাবায় হজ করিতে চুম্মু দেব আসোয়াতে, কোথায় পাবো সেই পাথর? চুম্মু দেব আসোয়াতে, কোথায় পাবো সেই পাথর? বলো দয়াল কোথায় আছে এই দেহে কাবা ঘরে? দয়াল গো বলো গুরু কোথায় আছে এই দেহে কাবা ঘর? জানি একদিন ওই মক্কায় হজ হয়, নাকি বাবা? যারা হজ করতে গেছেন আপনারা জানেন। ও দয়াল, বছরে একবার হজ হয় ওই মক্কা মদিনায়। ওই জায়গায় যদি এক বছরে একবার হজ হয়, তাহলে আমার মানব দেহের মধ্যে কাবা আছে, এই জায়গায় তো একদিন হজ হয়, নাকি বাবা? তাইলে সেই দিনটা কোন দিন, সেই তারিখটা কত তারিখ, সেই মাসটা কোন মাস? কথাগুলি কি সহজ বোঝা যায় না? আপনারা বোঝেন না? স্পষ্ট ভাবে বুঝেন? হ্যাঁ। ওরে দয়া, এই কাবার কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে সিজদা করি, কি দিলে হয় কুরবানি? যারা মক্কা শরীফ গেছেন হজ করার জন্য, কাবাটাকে কি কাবা মধ্যস্থানে রাইখা চতুর্মুখী হয়ে নামাজ পড়ে, নাকি বাবা? যারা আপনারা গেছেন, আমার ভাগ্য হয় নাই বাবা, তবে আশা আছে। কাবাটা মধ্যস্থানে রাইখা চতুর্মুখী হইয়া সবাই নামাজ পড়ে। ও দয়াল, আমার মধ্যে কাবা কোন জায়গায় আছে আমি জানি না, তাইলে আমার নামাজটা কিভাবে?
বলো, জানার দরকার না? অনেকে কিন্তু অনেক ভাবে দয়ালের কাছে জিগায়, কিন্তু আজকে আমার জিজ্ঞাসাটা একটু ঘুরানো, দেখি আমার দয়াল কি করে। দয়াল কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে সিজদা করি, কি দিলে হয় কুরবানি? এই দেহে কাবা ঘরে দয়াল গো, বলো গুরু কোথায় আছে? এই দেহে কাবা ঘর, জেদ্দা কোন দিকে, মক্কা মদিনা কোন দিকে, ঈদ মোবারক কার হাতে মিলাইছে হাত? হায়রে শরণ দ্বীপে হতে জেদ্দা কোন দিকে, মক্কা মদিনা কোন দিকে, ঈদ মোবারক কোন হাতে মিলাইছে হাত? দয়াল আমি কোথায় সে আরাফাত ময়দান, কি দিয়া ফিরাবো শয়তান? শরণদ্বীপ হতে জেদ্দা কোন দিকে, মক্কা মদিনা কোন দিকেতে, ঈদ মুবারক কার সাথে মিলাইছে হাত? দয়াল কোথায় সেই আরাফাত ময়দান, কি দিয়া ফিরাবো শয়তান? যারা আপনারা সেই মক্কা শরীফ গেছেন হজ করার জন্য, হাজিরা কি করে? হজ করার পরে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে, করে কিনা? শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে। দূর হ শয়তান, দূর হ শয়তান, এইভাবে পাথর নিক্ষেপ করে। ও দয়াল, ওই কাবায় যারা হজ করার জন্য যায় তারা শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে। যদি আমার মধ্যেও কাবা থাকে, শয়তানও তো আছে, কি বাবা? এই শয়তানের গায়ে কি পাথর নিক্ষেপ করা যাবে, নাকি কোনো মন্ত্র আছে? নাকি কোনো মন্ত্র আছে, নাকি কোনো কৌশল আছে? সেই মন্ত্র যদি আজকে আমরা শুনি, কৌশল যদি শিখি, তাহলে ওই শয়তানকে তাড়ানো সম্ভব। কি দিয়া ফিরাবো শয়তান, সুশীলে পাই জানলে বিধান, বলো গুরু সেই খবর। সুশীলে পাই জানলে বিধান, বলো গুরু সেই খবর। বলো দয়ালে কোথায় আছে, এই দেহে কাবা ঘরে দয়ালে গো, বলো গুরু কোথায় আছে, এই দেহে কাবা ঘর। এই
এই